আমি কিন্তু এসে জুড়ে বসি নাই। আমাকে জনাব তারেক রহমান সাহেব এখানে পাঠিয়েছেন। আজকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের কি মনে হয় খালেদা জিয়ার জানাজা দেখে এবং তারেক রহমানের সম্বর্ধনা দেখে কি মনে হয়েছে আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রীকে? এই দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ তারেক রহমান। আমিও কিন্তু উসালেপাড়ার বাসিন্দা, উসালেপাড়ার মানুষের স্বীকার করে। আমার নেতা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি তিনি উসালেপাড়াকে তার বাসভূমি বানায় এখান থেকে নির্বাচন করেছিলেন। মুফতি ফজলুল হক আমিনী সাহেবের ঠিকানা ছিলেন উসালেপাড়া, আমি আমার ঠিকানা উসালেপাড়া বানিয়ে নিয়েছি। এই জন্য আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, মুফতি আমিনী সাহেব যখন নির্বাচন করেছিলেন তখন এক সপ্তাহ আগে এই সমস্ত ব্যক্তিদেরকে দেখেছি হাতে টর্চ লাইট নিয়ে, তারপরে রাত্রের বেলা পাহারা দেয়। আমি জিজ্ঞেস করেছিলাম কি ব্যাপার, গভীর রাতে টর্চ লাইট নিয়ে কি করেন? বলে হুজুর দানিশ শীষের বাইরে উসালেপাড়া কাউকে ঢুকতে দেওয়া যাবে না। ওই সময় আপনারা কাউকে সেখানে ঢুকতে দেন নাই, আশা করি সেটার পুনরাবৃত্তি এখনো করবেন। আমার বন্ধুগণ, আমি কিন্তু এসে জুড়ে বসি নাই। আমাকে জনাব তারেক রহমান সাহেব এখানে পাঠিয়েছেন। আমাকে জনাব তারেক রহমান সাহেব এখানে পাঠিয়েছেন। আমাকে বিএনপির মহাসচিব সাংবাদিক সম্মেলনে ঘোষণা করে খেজুর গাছ দিয়ে এখানে পাঠিয়েছেন। আমি শেষ কথা আপনাদেরকে বলবো, আমি আপনাদের এখানে নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের সঙ্গে বিষয়ে আপনাদের সঙ্গে পরামর্শ করে কি উন্নয়ন প্রয়োজন আপনাদের ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেব যেদিন এই দেশের প্রধানমন্ত্রী হবে তার মাধ্যমে সমস্ত উন্নয়ন করবো ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 96 আজকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের কি মনে হয় খালেদা জিয়ার জানাজা দেখে এবং তারেক রহমান